আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এয়ার আকাশ ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাইভেরা যে মাইনিংটা আছে এইটাতে আমরা টন ট্রানজ্যাকশন করব কি না, বা এই সময় এসে এটাতে জয়েন হওয়া কতটুকু যুক্তিযুক্ত, এবং যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা আমরা কিনবো কি না সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। সো আমরা জানি হাইভেরা একটা মাইনিং প্রজেক্ট, মানে এটা একটা নোড রানিং প্রজেক্ট আর কি। সো এটার কিন্তু অলরেডি 7 মিলিয়ন ফান্ডিং অলরেডি রেজড হয়েছে, টোটাল 7 মিলিয়ন আর কি। দুইটা প্রজেক্টের কাছ থেকে এরা ফান্ডিং কালেক্ট করছে, একজনের থেকে 5 মিলিয়ন আর একটার থেকে 2 মিলিয়ন। সো এইভাবে টোটাল 7 মিলিয়ন এদের কাছে এখন টোটাল ফান্ডিং আছে। সো যেটা বলা যায় মোটামুটি ভালো একটা ফান্ডিং। বাট এটা ছাড়াও আরও 7 মিলিয়ন ফান্ডিং এরা পাবে, সেটা কীভাবে পাবে সেটা একটু পরে বলতেছি। তার আগে এখানে বলি যে এরা কিন্তু রিসেন্টলি কয়েকটা ভালো ভালো প্রজেক্টের সঙ্গে পার্টনারশিপ করছে। তার ভিতরে আছে যে ড্যাটস প্রজেক্ট একটা আছে, আর একটা হচ্ছে এক্স প্রোটোকল অর্গানাইজেশনের সঙ্গে। সো প্রজেক্টটা দেখে মোটামুটি অনেক ভালোই মনে হয়েছে। তারপরে এটার কিন্তু ইউজারও অনেক কম। সো এখন আমরা হচ্ছে বটে গিয়ে বিস্তারিত একটু দেখি। সো বটটা ওপেন করলে আপনারা কিন্তু চেনা পরিচিত এরকম একটা ইন্টারফেস ওপেন পাবেন। এটা সিমিলার টু মেম হ্যাশের মতো। সো সেম প্রজেক্ট, সেম ক্যাটাগরির প্রজেক্ট আর কি। সো এখানে দেখেন যে এখানে কিন্তু আপনারা যদি ম্যাট্রিক্সটা চেক করেন, মানে বলতে গেলে টোকোনমিক্সটা চেক করেন, সেক্ষেত্রে অলরেডি 67.82% মাইনিং অলরেডি হয়ে গেছে। মানে টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, তার ভিতর হচ্ছে 67% কমপ্লিট হয়ে গেছে। সো এখানে কিন্তু হোল্ডার দেখতে পাচ্তেছেন অনলি 7,49,000, বা ধরেন 49,000 বাদ দিয়ে শুধু 7 লাখ হোল্ডার্স এখানে। তার ভিতর এখানে এরা নতুন একটা সিস্টেম অ্যাড করছে, সেটা এখানে হচ্ছে পাসপোর্ট। সো হাইভেরা পাসপোর্ট এটা মাস্ট আপনাদের নিতে হবে যদি আপনারা এখান থেকে এয়ারড্রপ পেতে চান। দেখেন এখানে বলাই আছে যে ইউ মাস্ট মিন দিস পাসপোর্ট বিফোর দ্য টিজিই টু ক্লেম হিরা টোকেন্স। সো এটার মূলত হচ্ছে টোকেনের নাম হবে হাইরা অথবা হীরা, যেটাই হোক, প্রোনাউন্সিয়েশন কী হবে যাই হোক। সো এটা হবে। সো এটা পাসপোর্টটা নেওয়ার জন্য আমাদের 2 টন অথবা 750 স্টার পে করতে হবে আর কি। সো 2 টনের প্রাইস অলমোস্ট এখন কত, $10 থেকে $11। সেটা কিন্তু কম না, অনেক একটা হিউজ অ্যামাউন্ট। $10 কিন্তু কম না, 1200-1300 টাকা। সো এটা যদি আপনারা পে করেন তাহলে এখান থেকে এয়ারড্রপ ক্লেম করতে পারবেন। আদারওয়াইজ আপনাদের এখানে যত পরিমাণে মাইনিংই হোক না কেন আপনারা এখান থেকে এয়ারড্রপ ক্লেম করতে পারবেন না। সো এখন একটা কোশ্চেন হলো, এখানে আমরা এটা পাসপোর্টটা বাই করব কি না। সো এখন আমার ওপিনিয়ন হচ্ছে এখনই বাই করার দরকার নাই, বিকজ এটা কিন্তু আরও অনেক মাইনিং বাকি আছে। মানে 67% হয়ে গেছে, আরও হচ্ছে বাকি আছে অনেকটাই, প্রায় 30%-এর মতো বাকি আছে। সো এটা যখন 90% অথবা 95% আপ হবে, মানে মাইনিংটা কমপ্লিট হবে, তখন যদি এই অপশনটা থাকে বা এই ম্যান্ডেটরি টাস্কটা থাকে, তাহলে আমরা এটা অবশ্যই বাই করব, আদারওয়াইজ করব না। আর এখন কারা কারা এটা বাই করবেন, যাদের হচ্ছে এখানে ব্যালেন্স হয়েছে আপনাদের 500, 1000, তারাই। কারণ এখানে যাদের 100, আমার মতো 100, তারপরে 50 বা 200 নিচে যারা আছে তারা এখানে এটা করে আই থিঙ্ক লাভ নাই, কারণ আমাদের ওই রকম একটা প্রফিট হবে না। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 বিলিয়ন সাপ্লাই, তাহলে এটার প্রাইস হইতে পারে বাইন্যান্সে এটা লিস্ট হওয়ার আই থিঙ্ক কোনো চান্স নেই, কারণ এটার ওই রকম কোনো হাইপ নেই। সেক্ষেত্রে বাইন্যান্সের লিস্ট নাও হইতে পারে আর কি, না হওয়ার চান্সই খুব বেশি। সেক্ষেত্রে এটার প্রাইস খুব বেশি হলো 0.1 হবে। যদি বাইন্যান্সে লিস্ট হয় সেই ক্ষেত্রে এটার প্রাইস $0.50 যেতে পারে আর কি। আর বাইন্যান্সে লিস্ট না হলে 0.1 বা 0.15 এইরকমই লিস্ট হবে আর কি, মানে 10-15 সেন্টের আশেপাশে লিস্ট হবে। সেক্ষেত্রে আপনাদের যদি 100টা টোকেন থাকে আপনারা পাবেন $10, যদি 200টা থাকে সেক্ষেত্রে 20, 300টা থাকে 30, এইভাবে 500টা থাকলে $50 পাবেন। সো আপনাদের যদি পাসপোর্টটা কিনতে প্রয়োজন হয় হচ্ছে $11 থেকে $12 মতো, আর আপনারা যদি এই 100 টোকেন থাকে দিন পাবেন $10, সেক্ষেত্রে তো এটা ওয়েস্ট অফ মানি। সো এটা বাই করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের 100, 200 এরকম পয়েন্টস থাকে, যদি 500 বা 1000 পয়েন্টস থাকে, তাহলে আপনারা চোখ বন্ধ করে এই পাসপোর্টটা নিতে পারেন, তাইলে হচ্ছে আপনাদের একটা ভালো প্রফিট হবে আর কি।
সো আমার দেখেন এখানে পয়েন্টস অনেক কম, বিকজ এইটা সিস্টেম মেম হ্যাশ থেকে একটু আলাদা। মেম হ্যাশে কী করা যায়, আমরা যদি এখানে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করি, মেম হ্যাশে যদি এই বটটা ওপেন করে রাখি তাহলে এটা অটোমেটিক মাইনিং হইতে থাকে, কিন্তু এটা একটু আলাদা। এইটা হচ্ছে মাইনিংটা যখন স্টার্ট করবেন তখন আপনাদের এই এনার্জিটা বা পাওয়ারটা যখন শেষ হবে তখন মাইনিংটা অটো স্টপ হয়ে যাবে, নতুন করে আবার এখানে ক্লিক করে স্টার্ট করতে হয়। বাট মেম হ্যাশে এটা কিন্তু না, মেম হ্যাশে যখন এই পাওয়ারটা শেষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটা অফ হয়ে যায় না, এটা অনই থাকে। জাস্ট ওখানে পাওয়ারটা যখন ইনক্রিজ হয় তখন আবার হচ্ছে মাইনিং স্টার্ট হয়ে যায়। বাট এটা এরকম না, এটা এখানে পাওয়ার শেষ হলেই মাইনিংটাও স্টপ হয়ে যায় আর কি। সেক্ষেত্রে আমাদের নতুন করে আবার হচ্ছে ক্লিক করতে হয়। সো এটা বারবার ঢোকা তো একটা বটে পসিবল না। সো যাদের হিউজ সময় আছে তারা এটা করতে পারেন। আর দেখেন এই কয়দিনে হচ্ছে আপনাদের 500 হয় কি না, যদি 500 হয় বা 400 হয় সেক্ষেত্রে আপনারা পাসপোর্টটা বাই করে নিতে পারবেন। সো আমি ট্রাই করতেছি এখানে এখন রেগুলার মাইনিং করার জন্য। যদি হচ্ছে আমারও 500 হয় অবশ্যই আমি পাসপোর্টটা বাই করব। আর যখন 90% বা 95% মাইনিং হয়ে যাবে তখন আমি আবার একটা ভিডিও দিব, যে আমি আপডেটটা দিব আর কি, যে এখন পাসপোর্টটা নেওয়ার প্রয়োজন, মানে পাসপোর্টটা আমরা নিব কি না। সো দেখেন এখানে আমার পাওয়ারটা শেষ হয়ে গেছে এবং মাইনিংটাও অটোমেটিক স্টপ হয়ে গেছে। এখন পাওয়ারটা যখন আবার ফুল হবে তখন আমাকে আবার নতুন করে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করতে হবে। সো এটা একদম ফালতু সিস্টেম একটা। সো এইভাবে আপনাদের এখানে মাইনিং করতে হবে। আর হচ্ছে এখানে পাসপোর্টটা আগেই কেউ বাই করেন না, যখন 90% কমপ্লিট হবে তখন নতুন আপডেট যখন আসবে তখন আমরা এটা বাই করব, যদি আমাদের ভালো পরিমাণে একটা পয়েন্টস থাকে আর কি। সো এটাই মূলত আপডেট ছিল। আগেতেই কেউ বাই করেন না, কারণ $10 কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট। সো এটা এখনই কেউ বাই করেন না, আমি আবার আপডেট দেবো তখন আপনারা বাই করতে পারেন আর কি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর টেলিগ্রামে মাস্ট জয়েন থাকবেন লেটেস্ট এয়ারড্রপ এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো টেলিগ্রামে জয়েনের লিঙ্ক ভিডিওতে ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।